আমাদের নেক্সট টপিক দেখো আজকের, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেডই প্রবলেম, মানে ইন্টারকানেক্টেড। নেক্সট টপিক হচ্ছে বোর্ড সায়েন্স স্ট্রিম। বোর্ড সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে যে থিওরি পোর্শনটা, দুটো খুব নোন আমাদের টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম, যাকে বাংলায় বলা হয় স্রোতের অনুকূলে বেগ। স্রোতের অনুকূলে বেগ মানে ডাউনস্ট্রিম, আর স্রোতের প্রতিকূলে বেগ মানে আপস্ট্রিম। এবার এটা কি জিনিসটা দেখে নাও একবার। ধরো এটা বোট আর এটা হচ্ছে স্ট্রিম। তো বোটটা ধরো যাচ্ছে সামনের দিকে, আর স্ট্রিম ধরো অপোজিট ডিরেকশন। তাহলে বোটটা আমার যেতে চাইছে সামনের দিকে ধরো x কিলোমিটার/আওয়ারে, আর স্রোতের বেগ মানে স্ট্রিম ভেলোসিটি ধরো y কিলোমিটার/আওয়ারে, এবং সেটা অপোজিট ডিরেকশনে। তুমি ভালো করে লক্ষ্য করো, তুমি ধরো সামনের দিকে যাচ্ছ, আর তোমায় কেউ পেছন দিকে টেনে ধরে আছে, তার মানে তুমি তখন কি হবে? সামনে যেতে পারবে না, তোমার স্পিড কমে যাবে। তো দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ আপস্ট্রিম অর এগেইনস্ট দ্য স্ট্রিম, যাকে বাংলায় কিনা বলা হয় স্রোতের প্রতিকূলে বেগ। In that case, the resultant velocity is decreased. That means x minus y. তো এই হচ্ছে আপস্ট্রিম। এবার ডাউনস্ট্রিমের ক্ষেত্রে কি হয়? এই ধরো একটা নৌকা, যার ধরো স্পিড হচ্ছে x কিলোমিটার/আওয়ার, যাচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে, আর স্ট্রিমের স্পিডও y কিলোমিটার/আওয়ার, সেটাও একই ডিরেকশনে, সেম ডিরেকশন। তুমি ধরো যাচ্ছ সামনের দিকে, তোমাকেও পেছন দিকে ঠেলছে, তার মানে তোমার কি হবে না, রেজাল্টেন্ট ভেলোসিটি উইল ইনক্রিজ। তো সেক্ষেত্রে আমার কিন্তু এই ফেনোমেনাকে বলা হয় ডাউনস্ট্রিম অর উইথ দ্য স্ট্রিম। এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার সময় এই টার্মগুলো দেওয়া থাকে, যাকে বাংলায় বলা হয় স্রোতের অনুকূলে বেগ। সেক্ষেত্রে স্পিডটা বেড়ে যায় ডাউনস্ট্রিমের ক্ষেত্রে, and the resultant velocity will be x plus y কিলোমিটার/আওয়ার। স্বাভাবিকই তোমার আপস্ট্রিমের ক্ষেত্রে দেখো স্পিডটা কমছে, তার মানে টাইম বেশি লাগবে। আর ডাউনস্ট্রিমের ক্ষেত্রে দেখো স্পিডটা বেড়ে যাচ্ছে, তার মানে টাইম কম লাগবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দ্য থিওরি অফ ডাউনস্ট্রিম এন্ড আপস্ট্রিম ইন কেস অফ বোথ সায়েন্স। ঠিক আছে। এবার এখানে এই যে এক্স আর ওয়াই, এক্স মানে কি? এক্স হচ্ছে স্পিড অফ বোট অর ম্যান ইন স্টিল ওয়াটার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্স হচ্ছে স্টিল ওয়াটার ভেলোসিটি, তার মানে স্থির জলে নৌকো বা মানুষের বেগ। তার মানে স্টিল ওয়াটার ভেলোসিটি যেটা দেওয়া থাকবে সেটাই কিন্তু এক্স। আর ওয়াই হচ্ছে কারেন্ট ভেলোসিটি, ওয়াই হচ্ছে স্রোতের বেগ। এই হচ্ছে আমাদের বোর্ড সায়েন্স স্ট্রিমের থিওরি পোর্শন। এবার আমরা কোশ্চেন করব। কোশ্চেন গুলো মোটামুটি টাইম এন্ড ডিস্টেন্সের মতনই। দেখো একবার, এইটুকুতে কারো কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? দেখো কোশ্চেন নাম্বার 1। Question number 1 দেখো, a man's speed with the current is 15 km/h and the speed of the current is 2.5 km/h. The man's speed against the current is. So with the current, আমি বলেছিলাম টার্ম গুলো,
এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারেন্ট মানে হচ্ছে স্ট্রিম। তাহলে উইথ দ্য কারেন্ট মানে ডাউনস্ট্রিম। তাহলে উইথ দ্য কারেন্ট কত না 15, তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে আমার 15, and the speed of the current is 2.5. Speed of the current মানে y, সেটা কত না 2.5। বিয়োগ করে দিলে দেখো y কেটে যাবে। তাহলে x কত হবে 15 মাইনাস 2.5, 12.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে x পেয়ে গেলাম 12.5, y হচ্ছে 2.5 দেওয়া আছে। কি চেয়েছে? দ্য ম্যান স্পিড এগেইনস্ট দ্য কারেন্ট। এগেইনস্ট দ্য কারেন্ট মানে কি আপস্ট্রিম। তার মানে x মাইনাস y, x কত না 12.5 মাইনাস y হচ্ছে 2.5। So the answer is 10 kilometer per hour. Option C is the answer. বোঝা গেল? হ্যাঁ, শোনা যাচ্ছে না, কি বলছে বলো। ম্যান স্পিড উইথ দ্য কারেন্ট হচ্ছে 15, তো উইথ দ্য কারেন্ট মানে x প্লাস y হচ্ছে 15, স্পিড অফ দ্য কারেন্ট হচ্ছে 2.5, তার মানে y হচ্ছে 2.5। বিয়োগ করে দেখো y কেটে যাবে। তাহলে x কত হবে 15 মাইনাস আড়াই মানে 12.5। তাহলে x মানে হচ্ছে স্টিল ওয়াটার ভেলোসিটি পেয়ে গেলাম। ওয়াইটা আমার অলরেডি দেওয়া আছে। আমাকে এগেইনস্ট দ্য কারেন্ট চেয়েছে মানে আপস্ট্রিম চেয়েছে, তার মানে x মাইনাস ওয়াই চেয়েছে। x কত 12.5, y হচ্ছে 2.5, জাস্ট সাবট্রাক্ট, দ্যাট ইজ দ্য আনসার। সো দ্য আনসার ইজ অপশন সি, 10 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 2 দেখো। A boat running upstream takes 8 hours 48 minutes to cover a certain distance, while it takes 4 hours to cover the same distance running downstream. What is the ratio between the speed of the boat and speed of the water current respectively? তার মানে দেখো এখানে আপস্ট্রিমে বলছে আমার 8 ঘন্টা 48 মিনিট সময় লাগছে, সেখানে আমার ডাউনস্ট্রিমে সময় লাগছে 4 ঘন্টা, কারণ ডাউনস্ট্রিমের স্পিডটা বেশি, টাইমটা কম লাগছে। আমার চেয়েছে ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড স্পিড অফ দ্য ওয়াটার কারেন্ট, তার মানে x:y চেয়েছে। ডাউনস্ট্রিমে স্পিড মানে কত x প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার, আর আপস্ট্রিমের স্পিড মানে কি x মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিমে আমার সময় লেগেছে 8 ঘন্টা 48 মিনিট, তার মানে কি 8 ঘন্টা প্লাস 48 মিনিট মানে কি 48/60 ঘন্টা, 4 12 48, 5 12 60, তার মানে 8 পূর্ণ 4 5, 5 এলসিএম নিচে হবে, 5 হলো ডিনোমিনেটর, 5 8 40 প্লাস 4 মানে 44, এত ঘন্টা। তার মানে আপস্ট্রিমে আমার সময় লাগছে 44/5 ঘন্টা, আর ডাউনে কত সময় লাগছে না 4 ঘন্টা। এবার আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। ডাউনে দেখো আমার স্পিড জানি x প্লাস ওয়াই, টাইম হচ্ছে 4 ঘন্টা, তা ডাউনের ডিস্টেন্স কত হবে 4 ইন্টু এক্স প্লাস ওয়াই। আপের ক্ষেত্রে স্পিড হচ্ছে তোমার x মাইনাস ওয়াই,
আপের টাইম হচ্ছে তোমার 44/5 ঘন্টা, এটা গুণ হয়ে যাবে। দুটো তো ডিস্টেন্স, বোথ দ্য ডিস্টেন্স ইজ ইকুয়াল, কারণ যে ডিস্টেন্সটা আমার ডাউনে যাচ্ছে সেটা তো আপে ফিরে আসছে, সো দ্য ডিস্টেন্স উইল বি ইকুয়াল। এবার এখানে সলভ করে x/y বার করব। এই 5টা ভাগে আছে, এখানে গুণে যাবে, 5 4 20, আমার 20x প্লাস 20y। এখানে কি হবে 44x মাইনাস 44y, 44x মাইনাস 20x, তার মানে 24x 44 মাইনাস 20 মানে 24x, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা প্লাসে যাবে মানে 44 প্লাস 20, তার মানে 64y। তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই, আমাকে দেখো এক্স বাই ওয়াই চেয়েছে, এটা কি হবে 64/24, 8 8 64, 3 8 24, তার মানে 8/3। So the ratio is 8:3. That is the ratio. Option C is the answer. So the ratio between the speed of the boat and current, that is x/y, is 8:3. Option C is the answer. বোঝা গেল? তো এই ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে ফর্মুলাটা। হ্যাঁ বলো, কে বললে? স্যার রিপিট করলে একটু ভালো হতো। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে যে ডাউন স্ট্রিমে গেলে আমার 4 ঘন্টা সময় লাগছে, আপস্ট্রিমে গেলে সময় লাগছে 8 ঘন্টা 48 মিনিট। তা 8 ঘন্টা প্লাস 48 মিনিট মানে কি 48/60 ঘন্টা, এটা 4 12 48, 5 12 60, তার মানে 8 and 4/5 আওয়ার্স। তার মানে নিচে 5 হবে, 5 আর 40 প্লাস 4 মানে 44/5 ঘন্টা। তাহলে ডাউন স্ট্রিমে গেলে লাগছে 4 ঘন্টা, আপে গেলে লাগছে 44/5 ঘন্টা। এবার ডাউনের স্পিড মানে কি এক্স প্লাস হয়, আপে মানে এক্স মাইনাস হয়। আমরা এই ফর্মুলা জানি না, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। ডাউনে আমার ডিস্টেন্স কি হবে, ডাউনের স্পিড হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর টাইম হচ্ছে 4 ঘন্টা, তাহলে স্পিড ইনটু টাইম হয়ে গেল। আপের কি হবে দেখো, আপের স্পিড এক্স মাইনাস ওয়াই, টাইম হচ্ছে 44/5। বোথ দ্য ডিস্টেন্স ইজ ইকুয়াল, কারণ যে ডিস্টেন্সটা আমার ডাউনে যাচ্ছে সেটাই আপে ফিরে আসছে, সো বোথ দ্য ডিস্টেন্স ইজ ইকুয়াল। সেখান থেকে সলভ করলাম, সলভ করে এক্স বাই ওয়াই মানে x/y বার করলাম, দ্যাট ইজ 8:3। এই আনসার। বোঝা গেছে? মালদা বোঝা গেছে তো? বুঝে গেছি স্যার। আচ্ছা, অন্য আর কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। A motorboat whose speed is 15 km/h in still water, তার মানে এটা কি, স্টিল ওয়াটার ভেলোসিটি হচ্ছে 15, তার মানে এটা এক্স, গোজ 30 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড কাম ব্যাক in a total of 4 hours 30 minutes. What is the speed of the stream? তাহলে স্পিড অফ দ্য স্ট্রিম মানে আমার কি চেয়েছে না ওয়াই চেয়েছে। এখানে দেখো এক্স দেওয়া আছে 15, আমাকে ওয়াই চেয়েছে। এখানে ডাউনে কি হবে 15 প্লাস ওয়াই কিলোমিটার/আওয়ার ডাউনের ভেলোসিটি, আর আপের কি হবে 15 মাইনাস ওয়াই কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, তার টাইম কি হবে ডিস্টেন্স বাই স্পিড।
টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডাউনের ক্ষেত্রে দেখো স্পিড আমি জানি 15 প্লাস ওয়াই, ডিস্টেন্স কত না 30 কিলোমিটার। ডাউনের ক্ষেত্রে টাইম কত হবে, ধরো T1 টাইম কত হবে ডাউনের ক্ষেত্রে, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স 30 বাই স্পিড হচ্ছে 15 প্লাস ওয়াই, এত ঘন্টা। আবার আপের ক্ষেত্রে কি হবে, টাইমটা T2 ধরো, ডিস্টেন্স 30ই হবে, স্পিড কত হবে 15 মাইনাস ওয়াই, এত ঘন্টা। তাহলে টোটাল টাইম কত হবে 30 বাই 15 প্লাস ওয়াই প্লাস 30 বাই 15 মাইনাস ওয়াই, টোটাল টাইম কত 4 আওয়ার্স 30 মিনিটস, তার মানে 4.5 ঘন্টা, 4.5, তার মানে কি 2 নিচে হবে, 4 দুগুণে 8 এর একে 9, 9/2 আওয়ার্স। তো দুটো যোগফল কত 9/2, কারণ দেখো টোটাল টাইম দেখো বলেছে 4 আওয়ার্স 30 মিনিটস, 4.5 মানে কত 9/2। এবার এখান থেকে আমাকে ওয়াইটা বার করতে হবে, এটা সলভ করে ওয়াইটা বার করার থেকে আমি যদি অপশন বসি তাই তাড়াতাড়ি হবে, কারণ এখানে সলভ করলে এটা সলভ করলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, অনেক লেন্দি হবে, তার থেকে অপশন বসাও। অপশন বসাও মানে এখানে ওয়াইয়ের জায়গায় ধরো 5 বসাও। কেন এই 5 বসাতে, কারণ 15 প্লাস 5 মানে 20, দেখো কাটাকুটি হবে, ওই জন্য 5টা বসাচ্ছি। 5 বসিয়ে দেখো কি হবে, ওয়াই যদি এখানে 5 হয় তাহলে এই লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেখো আমি এটা পাচ্ছি কিনা, রাইট হ্যান্ড সাইড পাচ্ছি কিনা। এটা কি হবে 30 বাই 15 প্লাস 5 মানে কত 20, প্লাস 30 বাই 15 মাইনাস 5 মানে কত 10, তাহলে 3/2, আর এখানে তোমার হচ্ছে 3, তার মানে দেখো 9/2 মিলে গেল, তার মানে y equals to 5, that is the answer. So the speed of the stream is 5 km/h. Option B is the answer. অপশন চেক করে তাড়াতাড়ি হবে, যদি এখানে সলভ করো দেখবে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, দুটো ভ্যালু আসবে, একটা ভ্যালু পজিটিভ নেগেটিভ, একটা নেগেটিভ বাদ যাবে, দ্যাট উইল বি লেন্দি প্রসিডিউর। তো এখানে অপশন গুলো পুট করে তাড়াতাড়ি হয়। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। Question number 4 দেখো, a boat takes 90 minutes less to travel 36 miles downstream than to travel the same distance upstream. If the speed of the boat in still water 10 mile per hour, the speed of the stream is, একদম আগের কোশ্চেনটাতেই, কোশ্চেনটার মতো একদম। দেখো এখানে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, তার মানে এক্স দেওয়া আছে 10 মাইল পার আওয়ার, আমার এখানে ওয়াই চেয়েছে, তাহলে ডাউনে কি হবে 10 প্লাস ওয়াই মাইল পার আওয়ার, আর আপে কি হবে 10 মাইনাস ওয়াই মাইল পার আওয়ার। এবার এখানে সেম টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড, এখানে ডাউনে টাইম কত লাগবে, টোটাল আমার 36 মাইল, ডাউনে টাইম কি হবে 36 বাই 10 প্লাস ওয়াই, এত ঘন্টা। আবার এখানে আপেও দেখো 36ই হবে, নিচে হবে 10 মাইনাস ওয়াই। তাহলে ডাউনে আমার স্পিড হচ্ছে 36 ডিভাইড বাই 10 প্লাস ওয়াই, আর আপস্ট্রিম হচ্ছে 36 ডিভাইড বাই 10 মাইনাস ওয়াই। According to the problem, the boat takes 90 minutes less to travel 36 miles downstream. তার মানে ডাউনস্ট্রিমের সময়টা আমার
90 মিনিট কম কার থেকে? আপস্ট্রিমের থেকে, কারণ ডাউনস্ট্রিমের স্পিড বেশি। তার মানে এটা কম। তার মানে এটা মাইনাস এটা। তার মানে 36 ডিভাইডেড বাই 10 মাইনাস y মাইনাস 36 ডিভাইড বাই 10 প্লাস y ইকুয়ালস টু কত না 90 মিনিটস। তার মানে 90 বাই 60 আওয়ার্স। কারণ ডিফারেন্স দেখো দেওয়া আছে 90 মিনিটস, ওটাকে ঘন্টায় আনতে হবে, তার কারণ এগুলো সব ঘন্টায় আছে। তো 90 বাই 60 আওয়ার্স মানে এটা হচ্ছে তোমার 3/2। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3/2। তার মানে এই ডিফারেন্সটা আমার 3/2। এখানেও সেম লজিক আমাকে ইউজ করতে হবে আগেরটার মতো। অপশন চেক করো। y এর জায়গায় 2 বসাও। তা কি হবে দেখো, এখানে বসাও LHS বসাও, দেখো RHS আসে কিনা। তাহলে 36 বাই 10 মাইনাস 2 মাইনাস 36 বাই 10 প্লাস 2। 36 বাই 10 মাইনাস 2 মানে 8, আর এখানে তোমার 36 বাই 12 মানে 3। কত হবে? 36 বাই মাইনাস 24 মানে তোমার হচ্ছে 12। 36 মাইনাস 24 মানে 12। তার মানে 4 3 12, 4 2 8। So this is 3/2। দেখো মিলে গেল। So the answer is the stream velocity is 2 kilometer 2 mile per hour. That is the answer. So y is 2। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? বাঁকুড়া বোঝা গেল? আসানসোল, শিলিগুড়ি? ওকে, নেক্সট দেখো। Question number 5. A man can row at 5 kilometer per hour in still water. তার মানে x হচ্ছে 5 kilometer per hour. If the velocity of the current is 1 kilometer per hour, তার মানে y কত? 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে x আর y দেওয়া আছে, তাহলে ডাউন কি হবে? ডাউন স্ট্রিম কি হবে? 5 প্লাস 1 6 কিলোমিটার পার আওয়ার। আর আপস্ট্রিম কি হবে? 5 মাইনাস 1 4 কিলোমিটার পার আওয়ার। তাই দেখো, এটা তো টাইম এন্ড ডিস্টেন্সের মতোই অনেকটা। দেখো দুটো ভেলোসিটি পেয়ে গেলাম। তো দুটো ভেলোসিটি পেয়ে গেলে এটা আমি দুভাবে করতে পারি। এক আমি আগেভাবে করতে পারি, দুটো ভেলোসিটি দেওয়া আছে, আমি অ্যাভারেজ স্পিড বার করব, নিয়ে টাইম দিয়ে গুণ করে করতে পারি। এটা আরেকটা মেথড দেখো। ডাউন আর আপ পেয়ে গেলাম, আপস্ট্রিম ভেলোসিটি পেলাম, আমাকে বলছে হাউ ফার ইজ দ্য প্লেস। ধরে নাও ডিস্টেন্সটা হচ্ছে x কিলোমিটার। ওই যে হাউ ফার মানে ডিস্টেন্স চেয়েছে, ধরে নাও সেটা x। তাহলে x হচ্ছে আমার ডিস্টেন্স বাই ডাউনের স্পিড কত না 6 কিলোমিটার পার আওয়ার। কারণ টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। ডাউনের টাইম কি হবে? ডিস্টেন্স x বাই ডাউনের স্পিড হচ্ছে 6 প্লাস আপের কি হবে? ডিস্টেন্স x বাই আপের স্পিড হচ্ছে 4। টোটাল টাইম কত না 1 ঘন্টা। সলভ করো, 6 আর 4 এলসিএম হচ্ছে 12। এখানে কি হবে? 2x প্লাস 3x মানে 5x। তাহলে x কি হবে? 12 বাই 5, 5 দুগুণে 10, 5 চারে 20। So x is 2.4 kilometer. That is the answer. Option A is the answer. So the distance is 2.4 kilometer. বোঝা গেল সবার? সেটা মাঝে মাঝে x/6 প্লাস x/4 ইকুয়াল টু 1 করলেন কেন?
এই যে বলছে ১ ঘন্টা টোটাল সময় লাগছে। ইট টেকস হিম 1 hour টু রো এ প্লেস অ্যান্ড কাম ব্যাক। তার মানে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমে যেতে আসতে আমার টোটাল ১ ঘন্টা সময় লাগছে। তাহলে ডাউনস্ট্রিমে আমার স্পিড হচ্ছে ৬ কিলোমিটার পার আওয়ার আর ডিসটেন্স তো x কিলোমিটার। তা ডাউনস্ট্রিমের সময় কি হবে? ডিসটেন্স x বাই স্পিড হচ্ছে ৬। আপস্ট্রিমের ডিসটেন্স x বাই স্পিড হচ্ছে ৪। টোটাল সময় দেখো ১ ঘন্টা বলেছে। বুঝলে? আপনি তো ওয়াই বলেছেন, ওয়াইটা ওয়াই ইজ ইকুয়াল টু 1 কিমি পার আওয়ার, আপনি যাচ্ছেন 4 কিলোমিটার। হ্যাঁ? স্যার ওয়াইটা 1 কিমি পার আওয়ার, তো ওয়াইটা জায়গায় কোনো এক্স বসছে। y টা তো 1 কিলোমিটার পার আওয়ার। কেন এখানে দেখো দেওয়া আছে যে ভেলোসিটি অফ দ্য কারেন্ট ইজ 1 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? অন্য কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট দেখো। Question number 6. A boatman goes 2 kilometer against the current of the stream in 1 hour. তাহলে against the current মানে কি? আপস্ট্রিম। সেটা ২ কিলোমিটার যাচ্ছে ১ ঘন্টায়। তার মানে আপস্ট্রিমের স্পিড হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। আর কি বলছে 1 কিলোমিটার অ্যালং দ্য কারেন্ট হচ্ছে ১০ মিনিটে। অ্যালং দ্য কারেন্ট মানে কি? দ্যাট ইজ ডাউনস্ট্রিম। তাহলে ডাউনস্ট্রিমে ১০ মিনিটে যাচ্ছে হচ্ছে ১ কিলোমিটার। তাহলে ১ মিনিটে যাবে বাই ১০, ১ ঘন্টা মানে কত মিনিট? ৬০ মিনিট। তার মানে ইনটু ৬০। তার মানে ৬ কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউনস্ট্রিমে ওর স্পিড হচ্ছে ৬ কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন মানে কি? x প্লাস y হচ্ছে ৬ আর আপ মানে x মাইনাস y হচ্ছে ২। আমায় চেয়েছে দেখো কি হাউ লং উইল ইট টেক টু গো ৫ কিলোমিটার ইন স্টেশনারি ওয়াটার। স্টেশনারি ওয়াটার মানে কি না স্টিল ওয়াটার। দ্যাট মিনস আমাকে x বার করতে হবে। যদি আমাকে এখানে x বার করতে হয় যোগ করে দিলে দেখো y কেটে যাবে। তো 2x ইকুয়ালস টু কত না ৮, x কত না 4। তাহলে x হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে ৪ কিলোমিটার যাচ্ছে আমার ১ ঘন্টা। ৪ কিমি যাচ্ছে ১ ঘন্টায়। তাহলে ১ কিমি যাবে বাই ৪। আমার দেখো বলেছে ৫ কিলোমিটার। তার মানে ৫ কিলোমিটার যাবে ইনটু ৫। তার মানে টাইম কত লাগবে? 5/4 আওয়ার। 5/4 মানে কি? ১ পূর্ণ ১ এর ৪ ঘন্টা। দ্যাট মিনস ১ ঘন্টা আর ১ এর ৪ ঘন্টা মানে কি? ইনটু ৬০ মিনিট। ৪ ১৫ ৬০ এত মিনিট। সো দ্য আনসার উইল বি 1 hour 15 minutes. Option C is the answer. So how long will it take to go 5 kilometer in stationary water? The time is 1 hour and 15 minutes. বোঝা গেল? কল্যাণী বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, কল্যাণ বুঝতে পারছি স্যার। বাকি কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। Question number 7. A man takes twice as long to row a distance against the stream as to row the same distance in favor of the stream. Against the stream মানে হচ্ছে upstream and in favor of the stream মানে downstream. The ratio of the speed of boat and stream. তার মানে x is to y চেয়েছে। বলে দিয়েছে কি যে একটা লোক
আপস্ট্রিমে যেতে দ্বিগুণ সময় লাগায়। টুয়াইস অ্যাজ লং টু রো আ ডিসটেন্স মানে আপস্ট্রিমে দেখো বলছে ডবল সময় লাগায়, দ্বিগুণ সময় লাগায়। তার মানে আপস্ট্রিমের স্পিডটা যেহেতু কম, ওই জন্য বেশি সময় লাগাচ্ছে, কত না ডবল সময় লাগাচ্ছে। তার মানে আপস্ট্রিমের স্পিডটা অর্ধেক হবে। আপস্ট্রিমে যেহেতু আমার ডাউনস্ট্রিমের থেকে দ্বিগুণ সময় লাগাচ্ছে, তার মানে আপস্ট্রিমের স্পিডটা ডাউনস্ট্রিমের অর্ধেক। তাহলে আমরা কি জানি না, ডাউনস্ট্রিমের স্পিড হচ্ছে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। আর আপের কত না এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। এখানে দেখো আপে যেহেতু আমার দ্বিগুণ সময় লাগাচ্ছে, তার মানে আপের স্পিডটা অর্ধেক। কার অর্ধেক? ডাউনের অর্ধেক। তার মানে আপের স্পিড এক্স মাইনাস ওয়াই, সেটা কত? হাফ অফ ডাউন ভেলোসিটি মানে এক্স প্লাস ওয়াই। এখান থেকে এক্স আর ওয়াই এর রেশিও বার করবো, দুইটা ভাগে আছে এখানে গুণে যাবে। তার মানে 2x মাইনাস 2y দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। 2x মাইনাস এক্স তার মানে এক্স, আর y প্লাস 2y দ্যাট ইজ 3y। তাহলে এক্স বাই ওয়াই দ্যাট ইজ 3/1। So the answer is 3:1. X by y that is 3/1, that is 3:1 is the answer. Option Bombay. বোঝা গেল? কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট? নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলছে। আ ম্যান রোজ টু আ প্লেস 48 kilometer distance and come back in 14 hours. He finds that he can row 4 kilometer with the stream in the same time as 3 kilometer against the stream. The rate of the stream তার মানে y চেয়েছে। বলছে যে 4 কিলোমিটার আপস্ট্রিমে যে সময় যায়, সেই সময় ও এই উইথ দ্য স্ট্রিম মানে ডাউনস্ট্রিম, 4 কিলোমিটার ও ডাউনস্ট্রিমে যে সময় যায়, আপস্ট্রিমে সে সময় ও 3 কিলোমিটার যায়। তার মানে যে সময় ডাউনস্ট্রিমে 4 কিলোমিটার যাচ্ছে, সেই সেম টাইমে ও কিন্তু আপস্ট্রিমে যাচ্ছে 3 কিলোমিটার। দেখো এখানে উইথ দ্য স্ট্রিমে 4 কিলোমিটার যে সময় যায়, এগেইনস্ট দ্য স্ট্রিমে সে সময় যাচ্ছে 3 কিলোমিটার। ধরে নাও লেট ও 4 কিলোমিটার যাচ্ছে ধরো এক্স ঘন্টায়, কিসে না ডাউন স্ট্রিমে। উইথ দ্য স্ট্রিম মিনস ডাউন স্ট্রিম। আর 3 কিলোমিটার যাবে তোমার এক্স ঘন্টায় যাবে, এটা আপস্ট্রিমে যাবে। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আপস্ট্রিমে ওই সেম টাইমে ও 3 কিলোমিটার যাবে। তাহলে ডাউনের আমার ভেলোসিটি কত হবে? এক্স ঘন্টায় হচ্ছে 4 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত? 4/x কিলোমিটার পার আওয়ার। আর আপের কি হবে? 3/x কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন আর আপের দেখো আমি ভেলোসিটি পেয়ে গেলাম। এবার দেখো ডিস্টেন্স কত বলছে? 48 কিলোমিটার। তাহলে 48 ডাউনস্ট্রিমে যাচ্ছে, আবার 48 আপস্ট্রিমে ফিরছে, টোটাল টাইম হচ্ছে 14 ঘন্টা। তা আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। সেখান থেকে টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডাউনের ক্ষেত্রে ডিস্টেন্স তো 48 বাই ডাউনের স্পিড কত? 4/x প্লাস আপের ক্ষেত্রে ডিস্টেন্স 48ই হবে। আপের ক্ষেত্রে স্পিড কত? 3/x। তো টোটাল টাইম কত হবে? 14 ঘন্টা। এখান থেকে এক্স বার করো।
এক্স কি হবে? এখানে তো উল্টে যাবে, এটা ওপরে এক্স নিচে 4 হবে, তাই না? কারণ ভাগ আছে বলে ওপরে উল্টে যাবে। প্লাস এখানেও তোমার দেখো 48 ইন্টু x/3 হবে, 4 12 48, 3 16 48, তার মানে 12 16 28 এক্স 14, তার মানে এক্স কত না হাফ। এক্স যদি আমার হাফ হয় তাহলে ডাউনের স্পিড কি হবে? 4 ডিভাইড বাই হাফ, তার মানে 8 কিলোমিটার পার আওয়ার। আর আপে কি হবে? 3/x হচ্ছে হাফ, তার মানে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউনের স্পিড হচ্ছে 8 কিলোমিটার, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই হচ্ছে 8, আর আপের স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 6। কি চেয়েছে? দ্য রেট অফ দ্য স্ট্রিম, তার মানে ওয়াই চেয়েছে, বিয়োগ করে দাও। বিয়োগ করলে এক্স কেটে যাবে, ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, তার মানে 2y হচ্ছে তোমার 8 মাইনাস 6 মানে 2, তাহলে ওয়াই কত হবে? 1। So this is the answer. The answer is 1 kilometer per hour. So the stream velocity is 1 kilometer per hour. That is the answer. বোঝা গেল? কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। Question number 9 দেখো। A man rose 750 meter in 675 seconds against the current and returns in 7.5 minutes. His rowing speed in still water, তার মানে এক্স চেয়েছে। এখানে দেখো বলছে যে a man rose 750 meter in 675 seconds against the current and returns in 7.5 minutes. তার মানে against the current মানে আপস্ট্রিম, তাহলে আপস্ট্রিমে ও 750 মিটার যাচ্ছে 675 সেকেন্ডে। আর এই 750 মিটার ও ডাউনস্ট্রিমে যাচ্ছে 7.5 মিনিটে। আমাকে চেয়েছে হচ্ছে হিজ রোয়িং স্পিড, তার মানে ইন স্টিল ওয়াটার, তার মানে এক্স চেয়েছে। তো এক্ষেত্রে দেখো এগেইনস্ট দ্য কারেন্ট, তার মানে এক্স মাইনাস ওয়াই, এটা কি আছে না 675 সেকেন্ডে 750 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত বাই 675। এটা কাটাকুটি করে কত হয় বলো তো, করে বলো। এই আসানসোলে একদম সামনে যে সামনের পেছনে যে বসে আছো স্কাই কালারের জামা পরে, তুমি বলো এটা কাটাকুটি করে কত হচ্ছে?
হ্যালো স্যার, কল্যাণী থেকে স্যার। বলো। 6/5 হবে স্যার। 6/5। হ্যাঁ স্যার। আসানসোলে তুমি যে স্কাই কালারে যে তুমি কথা বলছো কেন পাশে সঙ্গে? আমি তোমাদের একটা কথা বারবার করে বলে রাখি, চাকরি পেতে গেলে কিন্তু আমি আবারও বলছি, এটা তোমাদের মানে আহ, যদি এফোর্ট না থাকে না, তাহলে জীবনে কোনদিন চাকরি পাবে না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওভার কনফিডেন্সটা কিন্তু খুব খারাপ জিনিস, যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের এখানের মধ্যে কিছু কয়েকজনের মধ্যে রয়েছে। এটা কিন্তু এগুলো নেগেটিভ সাইড। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের বয়সটা বাড়বে আর চাকরিটা পাবে না। তো আমি আবার সবাইকে রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে বি অ্যাটেন্টিভ। যখন যে কোনো ক্লাস করছো বা বাড়িতে যখন পড়ছো, সেদিকে মনটা রাখো। এদিক ওদিক গল্প করছো বা কথা বলছো, এর ফলে কি হচ্ছে, এই টাইমগুলো তোমরা বেকার নষ্ট করছো। ঠিক আছে, গল্প করার সময় তো পরেও পাবে, এই সময়টা গল্প করার নয়। আচ্ছা, এটা কত বললে? 6/5, তাই তো? না স্যার, 10/9 হবে স্যার, আমার একটু প্রবলেম হয়ে যায়। 10/9 হবে স্যার, সরি স্যার। আচ্ছা, 10/9 হবে স্যার। তাহলে এগেইনস্ট দ্য স্ট্রিম হচ্ছে 10/9 মিটার পার সেকেন্ড। কারণ দেখো এখানে আমি 1 সেকেন্ড এটা বার করলাম, তার মানে x মাইনাস ওয়াই ইজ 10/9। সিমিলারলি আমাকে বার করতে হবে ডাউন স্ট্রিমটাও। সবাই করো। ডাউন স্ট্রিমে দেখো এই একই তোমার, মানে এক্স প্লাস ওয়াই হবে এটা, সেটা তোমার হচ্ছে 7.5 মিনিট, 7.5 মিনিট। তার মানে কি হবে, 7 ইন্টু, এটাকে সেকেন্ডে আনছি আর কি, 7 × 60 প্লাস হাফ ইন্টু 60, তার মানে কত, এটা 420, আর এখানে তোমার হচ্ছে 30, 450 সেকেন্ড। তার মানে ডাউন স্ট্রিমে কি হচ্ছে, 450 সেকেন্ডে যাচ্ছে, ডিস্টেন্সটা একই, 750 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে, বাই 450। বলো এটা কত হচ্ছে সলভ করে? হ্যাঁ স্যার, হ্যালো কল্যাণী। বলো বলো। 5/3 স্যার। 5/3, তার মানে 5/3 মিটার পার সেকেন্ড। তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে তোমার 5/3। আমার চেয়েছে দেখো কি, হিজ রোয়িং স্পিড ইন স্টিল ওয়াটার, তার মানে এক্স চেয়েছে। তাহলে জাস্ট যোগ করে দাও, ওয়াইটা কেটে যাবে, এক্স পাবো। 2x তাহলে কি হবে, তো যোগ করো, 10/9 প্লাস 5/3, 9 এলসিএম, 10 প্লাস 15 মানে 25। তাহলে 2x যদি আমার 25/9 হয়, তাহলে x কি হবে, 25/18। এই দুইটা ভাগে যাবে, এত মিটার পার সেকেন্ড। আমার দেখো আনসার সব কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে কি হবে, 25/18, এটা কি হবে, 18/5 দিয়ে মাল্টিপ্লাই হবে, 18 18 কেটে যাবে, 5 5 এ 25। সো দ্য আনসার ইজ 5 কিলোমিটার পার আওয়ার। দ্যাট ইজ দ্য আনসার। So the value of x is 5 kilometer per hour. Option 2 is the answer. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? না স্যার, কল্যাণীতে কোনো ডাউট নেই স্যার। বাকি এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? Okay. Now this is the last problem. Question number 10. Speed of the boat in standing water. Standing water মানে হচ্ছে still water. That is 9 kilometer per hour and the speed of the stream is 1.5. তার মানে x দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার, আর y হচ্ছে দেওয়া আছে 1.5 কিলোমিটার পার আওয়ার।
A man rose to a place at a distance of 105 kilometer and comes back to the starting point. তার মানে 105 কিলোমিটার ও ডাউনস্ট্রিমে গেছে আবার আপে ফিরে এসছে। আমার চেয়েছে টোটাল টাইম। টাইম মানে কি? ডিসটেন্স বাই স্পিড। ডাউনের আমার এখানে স্পিড কত হবে? x প্লাস y। 9 প্লাস 1.5 দ্যাট ইজ 10.5 কিলোমিটার পার আওয়ার। আর আপস্ট্রিমে কত হবে? 9 মাইনাস 1.5 দ্যাট ইজ 7.5 কিলোমিটার পার আওয়ার। এখানে ডাউনে আমার টাইম কত লাগছে? ডাউনে টাইম লাগছে, ডিসটেন্স তোমার দেওয়া আছে 105 বাই স্পিড কত না 10.5। আর আপে কত সময় লাগছে? ডিসটেন্স তো 105ই হবে বাই স্পিড হচ্ছে 7.5। দুটো বার করে যোগ করে দাও, এটাই আনসার। এটা কত হবে? এটা 10 ঘন্টা, এটা হচ্ছে তোমার কত হবে? স্যার 14 ঘন্টা স্যার। কারেক্ট। টোটাল টাইম কত হবে? 10 প্লাস 14 মানে 24 ঘন্টা। So the answer is option D. That is the answer. Total time downstream plus upstream, that is 24 hours. তো এই আমাদের বোট স্ট্রিম। বোট স্ট্রিমের ক্ষেত্রে কিন্তু মেন হচ্ছে টার্মিনোলজি গুলো মনে রাখা, আপস্ট্রিম ডাউনস্ট্রিমটা মাথায় রাখা, এক্স আর ওয়াই কোনটা, স্টিল ওয়াটার ভেলোসিটি মানে এক্স আর কারেন্ট ভেলোসিটি মানে ওয়াই। আদারওয়াইজ মোটামুটি আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের মতো। তো দিস ইজ দ্য লাস্ট প্রবলেম অফ বোটস অ্যান্ড স্ট্রিম। সমস্ত এক্সচেঞ্জকে বলবো সব প্রবলেমগুলো একবার দেখে নাও। টাইম অ্যান্ড ডিস্টেন্স আর বোটস অ্যান্ড স্ট্রিমে কারোর কোনো ডাউট থাকলে বলো। আর আমি আবার রিপিট করছি, বিগত দিনে যা ক্লাসগুলো হয়েছে বা আজকে যেগুলো হলো, তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নিও। নেক্সট দিনে আমাকে অবশ্যই জিজ্ঞেস করো বা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, যে কোনো ভাবে। হ্যাঁ, কিন্তু ডাউট থাকলে সেটা অবশ্যই ক্লিয়ার করো, কারণ চাকরি তোমাকে পেতে হবে, সুতরাং এফোর্টটা তোমার দিক থেকে বেশি আসাটা দরকার। এটা কিন্তু সবাইকেই মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? আদারওয়াইজ ক্লাস এখানে এন্ড করা হবে। এনি ডাউট? না স্যার, কোনো ডাউট নেই স্যার। বাকিদের কারোর কোনো ডাউট? ঠিক আছে, কারোর কোনো ডাউট না থাকলে ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ।